আকাশে দুর্যোগের মেঘ থাকলে দুর্ভোগের এক শেষ। আগে থেকে অশনি সংকেত দেখতে হয়, বলা বলা সিঁদুরে মেঘ দেখতে হয় এই মানুষগুলোর। খড়দার 200টি পরিবার দেখুন একবার এইভাবে যাওয়া আসা, শুধু এইভাবে যাওয়া আসা না, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তো তাকে কিভাবে নিয়ে যাওয়া হয় জানেন? কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে পাঁজা কোলা করে চ্যাংদোলা করে কোনো মতে নিয়ে যেতে হয়, কারণ যাওয়া আসার এছাড়া উপায় নেই। অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে? এই দেখুন, অসুস্থ হয়ে পড়েছেন, এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। উপায় কি? অ্যাম্বুলেন্স তো ঢোকার উপায় নেই কোনো এখানে। মহিষপোতা দাসপাড়া, প্রায় 20 বছর ধরে এই অবস্থা। ওদিকে তো কোমর কোমর জল, ওদিকে যেতেই পারবেন না, মানে ওদিকে ওরা কোথাও নাকি কোমর সমান জল বলছেন ওরা। জলে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে হচ্ছে। মুক্তি চাই, কল্যাণ চক্রবর্তী মহাশয়ের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। আমাদের বিগত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, আর ছোটবেলা থেকে আমরা দেখতাম ইটের রাস্তা ছিল, এখানে কোনোদিন জল জমতো না। আমাদের খাল নিকাশি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, নিকাশি হচ্ছে না। আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি, এই দেখছি, দেখবো, করবো, এইভাবে চলছে। অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই, টোটো আসে না, ভ্যান আসতে চায় না, তাকে জোর জবরদস্তি রিকোয়েস্ট করা। আমার 22 বছর বিয়ে হয়েছে, আমি 22 বছর ধরে দেখে যাচ্ছি এরকম অবস্থা। একই অবস্থা। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য খুব অসুবিধা হয়। খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। তৃণমূল সরকারের আমলে 15টি বছর এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমাদের ক্যামেরায় এমনও ছবি ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের কোলে করে নিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলের যারা বাচ্চা তারা এইভাবেই জল ঠেঙিয়ে তাদেরকে স্কুলে যেতে হচ্ছে। এবং এমনটাই একটা অভিযোগ আরো গুরুতর, যে রাত্রিবেলা হলে এই যে দেখতে পাচ্ছেন লাইট পোস্ট, সেই লাইট পোস্টে কিন্তু লাইট লাগানো আছে, কিন্তু সেই লাইট জ্বলে না, দেখার কেউ নেই। কারণ দেখেও যদি কেউ না দেখার ভান করে থাকে তাহলে তো কাউকে দোষ দেওয়া যায় না। মহিষপোতা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। হাসপাতাল চত্বর জলে থই থই। বেলুড়ে ইএসআই হাসপাতাল দেখুন, মেশিন থেকে শুরু করে বসার জায়গায় এইখানে যে অপেক্ষা করবেন রোগীর পরিবারটা, সেই উপায়ও নেই, পুরোটাই জল। রোগী তো পরের কথা, চিকিৎসকরাই আসতে পারছেন না। এই জমা জল নাকি প্রতি বছরেরই সমস্যা, অথচ কোনোবারই কোনো প্রতিকার হয় না। এটা প্রত্যেকবারই রেনি সিজনে হয়, যাতায়াতই অসুবিধে হয়, আমাদের পরীক্ষা আছে সেগুলো নেওয়ারও প্রবলেম। কোনো জানানোর পর কোনো সুরাহা পায়নি? না, সুরাহা বলতে গিয়ে এটা উঁচু করেছিল, কিন্তু তারপরে আরো জল আরো উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হয়ে এবারে জল বেড়ে গিয়ে পড়ে যাচ্ছে। এর সঙ্গে এক হাঁটু আগে হয়তো এর লেভেলটা একটু নিচু ছিল, এখন আগের এর থেকে অনেক বেশি জমতো, এখন একটু কমেছে, কিন্তু একদম বন্ধ হয়নি। হুগলির চুচুড়া, চন্দননগর, ব্যান্ডেল একটু নিচু এলাকা মানে জল ভেঙে রোজ নামচা। দুর্গাপুরের ছবি একবার দেখে নেওয়া যাক। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ছে, সেই ছবি আপনাদের দেখাবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ছে, আর এখান থেকে আমার সহকর্মী
অর্পণ আমার সঙ্গে রয়েছে, একবার কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণের সঙ্গে কথা বলবো, সরাসরি আছে আমার সঙ্গে অর্পণ। অর্পণ, এখনো পর্যন্ত কতটা জল ছাড়া হচ্ছে আমি একবার অর্পণের থেকে জানার চেষ্টা করব, এবং দুর্গাপুর থেকে এই জল ছাড়া কি স্বাভাবিক, যদি না হয়ে থাকে তাহলে কি আশঙ্কা করা হচ্ছে অর্পণ? বুঝতেই পারছি না, 1000 কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে এবং ধাপে ধাপে এই জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ মাইথন এবং পাঞ্চাদ জলাধার থেকেও যেভাবে জল ছাড়া হচ্ছে সেই জল এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে, এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও সেই জল ছাড়ার পরিমাণ বাড়ছে, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ছে। অর্থাৎ নতুন করে যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে তাহলে এই জল ছাড়ার পরিমাণ কমবে। আর যদি নতুন করে বৃষ্টি হয়, ঝাড়খণ্ড সহ এই রাজ্যে যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু জল ছাড়ার পরিবেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু নিম্ন দামোদরে বসবাসকারী মানুষদেরকে প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারেই সতর্ক করা হয়েছে, এবং হাওড়া, হুগলি সহ একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা যদি নতুন করে ব্যারেজ থেকে জল ছাড়া হয়। অর্থাৎ এই রাজ্য সহ কিন্তু ঝাড়খণ্ডে যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই জল এসে পৌঁছাবে পাঞ্চেত এবং মাইথনে। সেখান থেকে যদি জলাধার থেকে যদি জল ছাড়ার পরিমাণ বাড়ে তাহলে দুর্গাপুর জল ছাড়ার পরিমাণ বাড়বে, এবং এই জল ছাড়ার পরিমাণ এই জল ছাড়ার পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে অর্পণ ঠিকই বলছো তুমি, মাইথন পাঞ্চেত থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে তাতে এই ব্যারেজ লাগোয়া মানে দামোদর লাগোয়া এলাকা দুপারি জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একই পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। একেতেই জমা জলে দুর্ভোগ, অশান্তির ছবি আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, যেমন পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপে জল, হলদিয়ায় কারখানার জল ঢুকে গেছে। দেখুন, কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত জল উঠে গেছে, এই তো অবস্থা। হলদিয়া পুরসভার 29 নম্বর ওয়ার্ড। আর ওদিকে দেউল পোতার ছবিও দেখাবো আপনাদের, মাটির বাড়ি ধসে সেখানে মৃত্যু হয়েছে। রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে, রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে রাখা হয়েছে। শিল্প শহর হলদিয়া, আর সেই শিল্প শহর হলদিয়ার এই অবস্থাটা ভয়ঙ্কর আকার নিয়েছে। সেখানেই মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছেন, ত্রাণ শিবিরে গিয়েছেন, এবং মানুষজন বাড়িতে থাকতেও পারছেন না। একবারে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তাদের হাঁটু জল, কোথাও কোমর জল। এই যে পরিস্থিতি, তার থেকে কিভাবে মুক্ত হবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয় সে চেষ্টা করবে। তিনি তো আজকে আসছেন, আসলে সুন্দরবন সব খোঁজ খবর রাখছে হলদিয়ার, আশা করছি আরও সুন্দরভাবে যাতে কাজ করতে পারে। কি অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্নিত হচ্ছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই, কিন্তু এই জল নিকাশিটা যদি আরও মাস্টার প্ল্যান করে আর একটু সুন্দর ব্যবস্থা করা যায়, কারণ জলটা এতটা পরিমাণে হয়েছে, 500 মিলিমিটারের উপরে জল হয়েছে। তো এই জলটা ভবিষ্যতে হয়তো আগামী বর্ষা আসবে, আবারও হতে পারে জল। তো তার আগে যদি আমাদের হলদিয়া পৌরসভার উদ্যোগে
থেকে যদি জল নিকাশের ব্যবস্থাটা আরও উন্নত করা যায় তো আগামী দিনে এই দুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বৃষ্টি, জমা জল, ভোগান্তি। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এই একই রকম জল যন্ত্রণা ডেবরার চণ্ডীপুরেও। হাটমলিদা, গুরুগঞ্জ, কিছু কিছু জায়গায় কোমর সমান জল। একমাত্র গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তা লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে জলের তলায়। আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো ছবিটা। এই যে একটি স্কুল দেখা যাচ্ছে, আদিবাসী আবাসিক স্কুল, এবং এই স্কুলের সাইড দিয়েই সেই ঢালাই রাস্তা রয়েছে, যেই ঢালাই রাস্তা পুরোপুরিভাবে জলমগ্ন রয়েছে, 1 কোমরেরও বেশি জল। তাই এই পিংলার সঙ্গে ডেবরার যে মানুষজন যারা যাতায়াত করে, প্রত্যেকদিন যারা কাজের সূত্রে যাতায়াত করে, তারা কিন্তু এখনো যাতায়াত করতে পারছে না। পাশাপাশি এই এলাকায় একাধিক মাটি বাড়ি যেগুলো কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এই জলটা নামতে এই রাস্তা থেকে গুরুগঞ্জ, হাটমলদা, সুচ্ছাড়া থেকে সংযোগ আছে। এই জলটা নামতে মিনিমাম 4-5 দিন সময় লেগে যায়। এর থেকে আরো বেশি জল ছিল, এই জল আজকে হালকা কমছে। এটা দিয়ে হাজার হাজার মানুষজন আসা যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় জমা জল। গতকাল থেকেই কি অবস্থায় রয়েছেন মানুষ, তাদের ত্রাণ কিভাবে দেওয়া হচ্ছে তা দেখছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ পটাশপুরে তাকে দেখা গেল। জলমগ্ন এলাকা, সেখানে স্পিড বোটে তিনি দেখছেন পরিস্থিতি। আমগাছিয়া সেচ দপ্তরের অফিসারদের সঙ্গে কথা বলেন। বন্যায় যেরকম হয় অতটা হয়নি, কিন্তু ওয়াটারলগিং ট্রেমেন্ডাসলি যে দেখতে পাচ্ছি, এগুলো সব চাষের ক্ষেত। আজকে পাশে নদী থেকে জল ঢুকে সমস্ত জলে একদম ভরে গেছে। আমরা অনেকগুলো গ্রামে গেলাম এনডিআরএফ এবং জেলার এই ইনসুলেটেড নৌকো করে। একই সঙ্গে যে ত্রাণ শিবিরগুলো, সেগুলো তিনি ঘুরে দেখলেন। এলাকার মানুষের সঙ্গে কথা বললেন, যারা প্রশাসনের যারা কাজ করছেন তাদের সঙ্গেও কথা বললেন। আজকে ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুর সব দেখছি। পুরো প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর টিম হিসেবে আজকে রাস্তায় নেমে গেছে। পাশেই একটা ক্যানালের পরই হচ্ছে নদীটা, প্রায় সময় এখানে জল ঢুকে যায়। কিন্তু এখানে আমরা এবারে প্রস্তুত, পুরো বালি দিয়ে আপনারা নিজেরাও দেখলেন পুরো এম্বাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। এত সহজে আমরা হারবো না, আমি এখন থেকেই বলে দিচ্ছি। যদি সেটা ইলিগাল হয়, যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন। আমরা রিপোর্ট পাঠাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, পুরো চত্বরের মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে এই জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের বিকাশির ব্যবস্থা আমরা করব। আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার যে বাগুই খাল, সেই বাগুই খালের যে এলাকাগুলি প্লাবিত হয়েছে। সকাল থেকে কিন্তু এসছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু যে সমস্ত পটাশপুর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলি প্লাবিত হয়েছে, সেই সমস্ত প্লাবিত এলাকাগুলি কিন্তু তিনি পরিদর্শন করলেন। যেখানে দেখা গেল স্পিড বোটে করে একেবারে তারা প্লাবিত যে সমস্ত এলাকা পরিদর্শন করছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো,
একেবারে স্পিড বোট করে দেখানো যাচ্ছে, যেখানে এলাকাগুলি পটাশপুর 1 নম্বর ব্লকের হরিগেড়িয়া এবং অমরপুর, সুকেশ্বর সে সমস্ত এলাকাগুলি কিন্তু পরিদর্শন করলেন এবং যারা রেস্কিউ সেন্টারে রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এবং তাদের কাছে পাশে থাকার আশ্বাস দিলেন। সরকার সবকিছু দিক দিয়ে তাদের লক্ষ্য নজর বা রাখবেন বলে এমনটাই কিন্তু আশ্বাস দিলেন। পটাশপুর এলাকায় এখনো কিন্তু যেখানে উদ্বিগ্ন হয়ে রয়ে আছে তারা, যেখানে মেঘ, কালো মেঘ এখনো কিন্তু আকাশের মুখ ভার হয়ে রয়েছে। সেই মুখ ভার কারণে যদি আবার অতিবৃষ্টি হয়, সেই অতিবৃষ্টির কারণে কিন্তু আবার কিন্তু প্লাবিত হবে এলাকায়। সব মিলে পটাশপুর বাসী তারা কিন্তু আতঙ্কিত রয়েছে এই প্লাবিত এলাকা নিয়ে। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা।